দিন। আর এই দিনটা আগামীতে কারো ভাগ্যে আসবে কিনা জানি না, কারণ এই দিনটা হচ্ছে জগতের নাথ জগন্নাথের রথযাত্রার দিন। আজকে প্রভু রথে উঠবেন। রথে উঠে কোথায় গমন করবেন? রথে উঠে প্রভু কোথায় যাবেন? গুন্ডিচা মন্দিরে। সেখানে হচ্ছে মাসির বাড়ি। এই মাসির বাড়িতে আজকে যাবেন। কতদিনের জন্য? কোনো জায়গায় 7 দিন, কোনো জায়গায় 9 দিন ওখানে উনি যাবেন। এই ব্যাপার নিয়ে একটু পরে আলোচনা করব। এখন মেন উদ্দেশ্য হচ্ছে আজকে যে সাধুগুরু বৈষ্ণবের আগমন, এই বৃন্দাবন সাজিয়েছে এই বাড়ির কর্তা জ্ঞানমোহনের জ্যেষ্ঠ ছেলে রাজমোহন বিশ্বাস এই বৃন্দাবন সাজিয়েছে। তার উদ্দেশ্য রাজমোহন বিশ্বাসের 3 নম্বর ছেলে আজকে মুখ্য অন্নপ্রাশন। মুখ্য অন্নপ্রাশন উপলক্ষে আজকে আমার মহাপ্রভু ভোগের উদ্দেশ্যে আজকে ভোগ দিয়ে সেই প্রসাদ আজকে নবজাত শিশুটা প্রসাদ গ্রহণ করবে এবং তৎসঙ্গে সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে সে আশীর্বাদ গ্রহণ করবে। আমি সাধুগুরু বৈষ্ণবের কাছে করজোড়ে প্রার্থনা করছি, আপনারা প্রত্যেকেই একটু সেই নবজাত শিশুটাকে আশীর্বাদ করবেন, সেই জন্য ভবিষ্যতে কৃষ্ণ ভক্ত হয়ে আপনাদের মতো সাধুর সঙ্গে সঙ্গ করতে পারে। এই আমার বিনীত নিবেদন, প্রত্যেকে আশীর্বাদ করবেন এবং সেই জন্য কৃষ্ণ ভক্ত। তার মধ্যে আজকে দেখেন, যিনি আমার জগতের নাথ জগন্নাথ, জগন্নাথ নিজে বলেছে এই পৃথিবীতে অনাথ কেউ নেই। এই পৃথিবীতে অনাথ কেউ নেই। অনেকে যে বলে আমার কেউ নেই, আমি অনাথ, অনাথ কেউ নেই। প্রভু নিজে বলেছে আমি থাকাতে কেউ তোমরা অনাথ নও, কেউ না। এই পৃথিবীতে অনাথ বলতে কেউ নেই, আমি আছি তার জন্য। যার জন্য উনি বলছে জগতের নাথ জগন্নাথ, উনি জগতেরই নাথ। সেই দিনে উপলক্ষে আজকে সেই মুখ্য অন্নপ্রাশনের দিনটা হয়েছে। যাক আমাদের পরম সৌভাগ্য, আজকে আমরা একটু জগন্নাথ প্রভুর চিত্র বর্ণনা করতে পারবো। যদি আপনারা সাধুগুরু বৈষ্ণব অনুমতি দেন, অনুমতিক্রমে ওনার কথা যদি আপনাদের ইচ্ছা হয় শোনার, যে না ওনার কথা একটু আমাদের শোনার ইচ্ছা আছে, তাহলে আমরা শুনব। তার আগে হচ্ছে এই যে শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভাগবত সব জায়গায় আমরা শ্রবণ করি, হরিবাসরে, সাধুর সঙ্গে, বৈষ্ণব সঙ্গে, ধর্মসভায়, যে কোনো জায়গায় আমরা ভাগবত শ্রবণ করি। হ্যাঁ, এখন জয়রাধে বাবা, আসর ভর্তি ছিল বৈষ্ণব, রাতটাও নাই, কেন কোনো অসুবিধা আছে? হ্যাঁ না সেটাই, হ্যাঁ না না কৃষ্ণ কথায় আবার যদি কোনো অসুবিধা থাকতেও পারে। তো এই যে ভাগবত, আমার অনাদিরাদি গোবিন্দ, আমার অনাদিরাদি গোবিন্দ দাপন লীলার প্রারম্ভে উনি কি বলেন, খাতাটা তো খাতাটা খাতাটা তো ওইটা না, ওইটা না, উনি কুরুক্ষেত্রের যুদ্ধ শ্রীকৃষ্ণ ভগবান ছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে উনি দাপন লীলা বিশ্রাম দেবে। দাপন লীলা বিশ্রাম কখন দেবে? কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হলো, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার পরে দাপন লীলা উনি সম্বরণ করবে। দাপন লীলা যখন সম্বরণ করবে তখন স্মরণ করলেন কাকে? স্মরণ করলেন দেবগুরু বৃহস্পতির শিষ্য। দেবগুরু বৃহস্পতির শিষ্য হলেন কৃষ্ণের সখা
রথ নিয়ে কে এসেছিল কৃষ্ণকে নেওয়ার জন্য? হ্যাঁ, উদ্ধব। হ্যাঁ, কৃষ্ণের সখা উদ্ধব। উদ্ধবকে বলছে, উদ্ধব, আমার নাভি কমল থেকে যে পদ্মাসন পদ্মলোচন সৃষ্টি হয়েছে তাকে আমি যতরূপ ভালোবাসি এবং আমার দাপর লীলার সখাদের সঙ্গে আমি সখাদের যতরূপ ভালোবাসি, হ্যাঁ, এবং আমার ব্রজের প্রত্যেক গোপীরা তাদেরকে যত ভালোবাসি এবং আমার প্রিয় লক্ষ্মী কমলা তাদেরকে যত ভালোবাসি, তার থেকে বেশি ভালোবাসি আমি তোমাকে। তাকে? উদ্ধবকে। হ্যাঁ, এখন উদ্ধব বলছে, প্রভু যদি তাই করে তাহলে আপনি কি করবেন? আমি বুঝতে পারছি আপনি এখন অপ্রকট হবেন, দাপর লীলা প্রকট করে এখন আপনি অপ্রকট হবেন। যদি আপনি অপ্রকট হয়ে যান তাহলে আপনি অপ্রকট হবেন, কুরুক্ষেত্রের যুদ্ধ সব শেষ। কুরুক্ষেত্রের যুদ্ধে অধর্মকে পতন করে ধর্ম পতাকা উত্তোলন করে আপনি কোথায় এসেছেন? আবার দাপরে এসেছেন। তাহলে এখানে এসে আপনি কোথায় এসেছেন? ব্রজে এসেছেন। ওখানে এসে এখন আপনি লীলা সম্বরণ করবেন, অপ্রকট হবেন। অপ্রকট যে হবেন আসছে কলিযুগে, এই যে কলি আগত, কলি আগত, এই কলিহত জীবের দুর্দশা মোচন কিভাবে হবে? কলিহতের এই দুর্দশা মোচন কি করে হবে? আপনি যদি অপ্রকট হয়ে যান তাদের গতি কি হবে? প্রভু বলছে, উদ্ধব তোমাকে চিন্তা করতে হবে না, তুমি সুন্দর কথা বলেছ। আমি কলিতে কোথায় থাকবো জানো? আমি কলিতে থাকবো শ্রীমদ ভাগবতে। আমি কলিতে সম্পূর্ণ রূপে আমি শ্রীমদ ভাগবতে থাকবো। এই ভাগবত শ্রবণ করে কলিহত জীব যত পাপিষ্ঠই হোক না কেন তারা অনায়াসে বৈকুণ্ঠে গমন করবে এবং নিত্য লীলায় প্রবেশ করবে। হ্যাঁ, কিন্তু এখানে কথা আছে কিরকম? ভাগবত, বাবা এখানে ভাগবত কয়টা? শ্রীমদ ভাগবত কয়টা এখানে? একটাই তো। হ্যাঁ, এখন থেকে আমরা জানি সব একটাই ভাগবত, তাই তো বুঝাই? একটাই তো না, ভাগবত দুইটা। ভাগবত দুইটা। কৃষ্ণ কেমন? যার কাছে যেমন। তাহলে এই ভাগবত দুটাকে কে বললেন? যখন আমার অনাদিরাদি গোবিন্দ উদ্ধবকে বলেছে আমি সম্পূর্ণ রূপে ভাগবতে বিরাজ করব, এই ভাগবত শুনে কেউ অধঃপতন হবে, এই ভাগবত শ্রবণ করে কেউ বৈকুণ্ঠে প্রবেশ করবে। কিরকম? শাস্ত্রে প্রমাণ আছে। ভাগবত পেয়ে পাঠ করেছিল প্রথম, আমরা কার মুখ থেকে শ্রবণ আমরা পেয়েছি? আজন্ম বৈরাগ্য লীলাদর্শী সুখদেব গোস্বামী মহারাজ বক্তা। শ্রোতাকে ছিলেন রাজা পরীক্ষিত। এই ভাগবতের মধ্যে ভাগবত হচ্ছে একটা গ্রন্থ ভাগবত, আর একটা হচ্ছে ভক্ত ভাগবত। একটা গ্রন্থ ভাগবত, যারা গ্রন্থ মানবে তারা গ্রন্থই মানবে, আর যারা ভক্ত ভাগবত তারা ভাগবতকে আশ্রয় করবে। হ্যাঁ, যারা গ্রন্থ ভাগবত ভাববে, গ্রন্থ ভাগবত ভাগবতে বসে যারা অন্য মন্তব্য করবে, আমি হই না কেন, অন্য মন্তব্য করবে। ভাগবতে বসেছি বাড়ির চিন্তা, মুখে বদলে আলোচনা, কর্ণে কৃষ্ণ নাম যাচ্ছে, আমাদের কর্ণে অন্য আলাপ হচ্ছে।
তারা কোনোদিনও ভাগবত ক্রিয়া প্রাপ্তি হতে পারবে না না না। ভাগবতে বসে যারা ভক্ত ভাগবতকে আশ্রয় করবে, ভাগবতকে আশ্রয় করে আমাদের প্রত্যেকেরই কয়দিনের অভিশাপগ্রস্ত, আমরা প্রত্যেকেই 7 দিনের অভিশাপগ্রস্ত। আমরা বাঁচবো কতদিন, পরমায়ু কতদিন, মাত্র 7 দিন। কার কথা? রাজা পরীক্ষিত 7 দিনের অভিশাপগ্রস্ত হয়েছিল। উনি কিন্তু ভাগবত কথাগুলি তো রস আস্বাদন করে উনি বৈকুণ্ঠ গমন করেছে, কিন্তু রয়ে গেছে বাকি কারা? আমরা কলিহত জীব। এই কলিহত জীবেরও পরমায়ু মাত্র 7 দিন। তাদেরকেও বলছে তোমরাও ঠিকমতো সঠিকভাবে যেখানে ভাগবত হবে একনিষ্ঠা ভক্তিতে ভাগবত শ্রবণ করো, আমি কথা দিচ্ছি তোমরাও বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হবেই হবে, বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। কার কথা? স্বয়ং ভগবানের যেরকম মুখাশ্রিত বাণী গীতা, এখানে সম্পূর্ণরূপে ভাগবতে আছে আমার প্রভু স্বয়ং ভগবান। এখন রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামীকে বলেছিল, প্রভু আমার পরমায়ু মাত্র 7 দিন, আমি ব্রহ্মসাপে আক্রান্ত, আমি 7 দিনই কৃষ্ণ কথা শ্রবণ করে আমি কি করে প্রাপ্তি হতে পারবো? তখন সুখদেব গোস্বামী বলছিলেন, রাজা ধীরাজ তুমি তো 7 দিন বলছো, 7 দিনের দরকার নেই, 7 ঘন্টারও দরকার নেই, 7 মিনিট আমি কথা দিচ্ছি, 7 মিনিট তুমি ভাগবত শ্রবণ করবে, চতুর্দিকেই তুমি তাকে দর্শন করবে, চতুর্দিকে ভগবান দর্শন করবে, চতুর্দিকে যাকে দেবে সেই ভগবান, যাকে দেবে তাকেই তুমি ভগবানকে দর্শন করবে, মাত্র 7 মিনিট কৃষ্ণ কথা শ্রবণ করবে। 7 দিন তো বহুত দূর। হ্যাঁ, ভক্ত কৃষ্ণ কথায় বসে যদি আমরা আন কথা বলি, মহাজন বলছে কৃষ্ণ কথায় যারা বসে আন কথা বলবে পরের জন্মে বোবা হয়ে জন্ম নেবে। কৃষ্ণ কথায় বসে যদি হরিধ্বনি হুলুধ্বনি না করে তাদের জন্মে বোবা হয়ে জন্ম নেবে। কৃষ্ণ ভাগবত, গ্রন্থ ভাগবত আর হচ্ছে ভক্ত ভাগবত। ভাগবতে আমাদের কিভাবে বসতে হবে, এটা স্বয়ং ভগবানের মুখাশ্রিত বাণী। উনি নিজে বলে গেছে, যারা একটি বিশ্ব ভক্তিতে আমার ভাগবত কথাটি রস আস্বাদন করতে পারবে। এটা কি কথাটি হচ্ছে রস না? রস কি দিয়ে আস্বাদন করি? বদন দিয়ে। এই রস কি দিয়ে আস্বাদন করছি? কর্ণমূলে।